আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? সবাইকে কিউট ব্লগসে স্বাগতম। আচ্ছা, আমার প্রশ্ন একটা সবার কাছে, সেটা হচ্ছে আমরা যে ভিডিও বানাই বা ভিডিও করি, এই ভিডিও আমরা ছাড়ি, কিন্তু আপনাদের কাছে কি এই ভিডিওটা যে মাথার মধ্যে বাইরে যে আমাকে দেখ আমাকে দেখ আমাকে দেখ, বাইরে বাইরে না তো। আপনার যদি ভিডিওটা মোবাইলে যায় তো আপনার যদি ভালো লাগে আপনি দেখবেন, না লাগলে চলে যাবেন, ভিডিওটা পার করে স্ক্রল করে চলে যাবেন, দেখবেন না। এখন আমার মনে হয় ভিডিওটা গিয়ে মাথার মধ্যে বাইরে ঠকঠক করে বাইরে, নইলে যদি না বাইরে তো তাহলে আপনারা ভিডিওগুলো মানুষের নষ্ট করে দিতেন না। একটা ভিডিও দেখতে গিয়ে যে কেউ আছেন, কিছু লোক আছে ভিডিও ইউটিউব চ্যানেল খুলছে, নতুন খুইলা আমাদের মতোই নতুন খুইলা কি করে, আপনার ভিডিও দেখবে না, কিন্তু আপনার ভিডিও দেখবে না, কিন্তু আপনার ভিডিওতে একটা কমেন্ট করে যাবে যে দেখলাম ভিডিওটা, পুরো ভিডিও দেখছি। সবাইকে বলতেছে না, কিন্তু কেউ ভালো আছে, কারো মন মানসিকতা অনেক ভালো যে তারা পুরো ভিডিওটা দেখে, ফুল ওয়াচ টাইম করে দেয়। এবং কি সে যদি সাবস্ক্রাইব নাও করে সে লাইক করে দেয় এবং বলে যে লাইক করে দিলাম, বা কমেন্ট করে চলে গেলাম, রান্নাটা ভালো হয়েছে বা ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। বা কিছু আছে দেখবেন যে ভিডিও কিন্তু দেখবে না, ভিডিও দেখবে না, এমনি একটা কমেন্ট করে চলে যাবে। আচ্ছা, তাও ভালো যে সে কমেন্ট করছে, ভিডিও না দেখুক, এও পর্যন্তও ঠিক আছে। কিন্তু ঠিক নাই সেইখানে, যেইখানে সে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলে গেল যে আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে গেলাম, আমার চ্যানেলটাকেও তুমি সাবস্ক্রাইব করে দিও, বা আমার আইডি থেকে ঘুরে আসিও। এইখানে হলো সমস্যাটা। সে যখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো, আচ্ছা সাবস্ক্রাইব করতে কি টাকা লাগলো না কিছু লাগলো? কিছুই লাগলো না। সামান্য আমি যদি কাউকে সাবস্ক্রাইব করি, এখানে কি আমাকে বলে দেওয়া আছে যে আমি 50 জনকে সাবস্ক্রাইব করতে পারবো বা 100 জনকে পারবো, এর বেশি পারবো না, এরকম তো কোনো বলা নাই। এখানে বলা আছে যে আমার ইচ্ছা মতো কোনো কিছু বলা নেই। আমার মোবাইল, আমার জিমেল আইডি, আমি চাইলে ইউটিউব চ্যানেল, আমার সামনে যতগুলো ভিডিও আসবে, যতগুলো চ্যানেল আসবে, আমি সবাইকে সাবস্ক্রাইব করতে পারবো, আমি সবাইকে লাইক করতে পারবো, সবাইকে কমেন্ট করতে পারবো। সেটা গুড কমেন্টও করতে পারবো, ব্যাড কমেন্টও করতে পারবো, এটা আমার অধিকার আছে, আমি পারবো, ওকে কেউ আটকাইতে পারবে না। এখন যদি আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, দিয়া কথা দিয়ে গেলাম যে আপু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে গেলাম, তুমিও এসো আমার রাইডটা ঘুরে যেও। এখন আমি গিয়েও তো তার চ্যানেলটা, সে আমাকে সাবস্ক্রাইব করলো তো আমারও তো করা উচিত। এখন আমি গিয়েও যখন তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলাম, তার ভিডিও দুই একদিন দেখলাম, বা যখনই নোটিফিকেশন আমার কাছে আসে আমি দেখতেছি এবং একটা লাইক করে দিচ্ছি, কমেন্ট করে দিচ্ছি, আমি ভাবতেছি তার উপকার হচ্ছে, কারণ সেও আমার উপকার করতেছে। এখন পরক্ষণে যদি আমি একদিন পর গিয়ে দেখি আমার চ্যানেল থেকে একটা সাবস্ক্রাইবার কমে গেছে, তো সেইটা কেমন হয়? মানে সেটা দেখায় কেমন? চ্যানেল থেকে একটা সাবস্ক্রাইবার কমে গেছে, সেটা কেমন দেখায় আপনারাই বলেন। আর আপনারা জানেন যে অ্যানালাইজ এমন একটা জিনিস, ওয়াইটি স্টুডিওর, এইখানে দেখা যায়, সব কিছুই দেখা যায় যে আমার কোন ভিডিওতে বা কে সাবস্ক্রাইব করলো, কেন, মানে সাবস্ক্রাইবারের নাম সহ সব কিছুই কিন্তু দেখা যায়। এমনকি কে আমার ক্লিক থ্রো করলো, মানে ভিডিওটাতে ঢুকে ভিডিও দেখতে গিয়ে ভিডিওটা থেকে বের হয়ে গেল, সেটাও কিন্তু দেখা যায়। এইটা অনেকেই জানে না, সেটা আমি জানি, মানে সেটা আমিও আগে জানতাম না, পরে ধীরে ধীরে এগুলো সম্পর্কে অভিজ্ঞতা চলে আসছে, আমি এগুলো জানতে পারছি, এগুলো বুঝতে পারছি, ধীরে ধীরে আমিও দেখি, আমাদেরও শিক্ষা হয়ে গেছে। মানুষের আমরা উপকার করি মন থেকে, কিন্তু মানুষ এসে আমাদের ক্ষতি করে দিয়ে যায়। আপনারা জানেন একটা ভিডিও যখন একজন চালু করে দেখতে গিয়ে বা দেখে না, বা কেটে কেটে দেখে, তো ওই মানে যার আইডি, তার কত বড় ক্ষতি হয়। তখন ইউটিউব মনে করে যে আমার ভিডিওটাতে মনে হয় তেমন কিছু দেখার মতো নেই, ভালো নয়, সে তখন ভিডিওটা বেশি লোকের মাঝে দেয় না। আর যদি আমার ভিডিওটা অচেনা পার্সন, যারা জানে না, আমাকে চেনে না, তাদের একটা আগ্রহ থাকে যে এই ব্যক্তিটা কে বা কেন ভিডিও করছে বা কি বলতেছে একটু শুনি, এই আগ্রহ নিয়ে যদি ভিডিওটা দেখতে যায়,
তাহলে দেখা যাচ্ছে যে সে কিন্তু পুরো ভিডিওটাই দেখবে, একটুও কাটবে না আর পুরোটাই দেখবে। তখন সে যখন পুরো ভিডিওটা দেখলো তখন কিন্তু ইউটিউব মনে করে না জানি ভিডিওটার মধ্যে কি আছে, ভিডিওটা তাহলে আরও অনেক লোকের মধ্যে দেই, ইমপ্রেশন বাড়ায়। তো এইটা যখন বাড়ে তখন দেখা যায় আমার ভিডিওটা অনেক লোকের মাঝে গেলেও দেখা যায় 1000-2000 লোকের কাছে গেল, সবাই তো ভিডিওটা দেখবে না। যাদের মোবাইলের সামনে ভাসলো দেখা যায় ভিডিওটা চালাইতে চালাইতে তাদের সামনে আসলো, তো অনেকে আগ্রহ সহিত ক্লিক করে দেখলো আর অনেকে দেখলোই না, আপনার উপরে পার করে দিল। তো এরকম করতে করতে দেখা যায় আমার ভিডিওতে ভিউ আসবে 400-500, মানে 2000 লোকের কাছে দিলেও 400-500 লোক দেখে ফেলবে। তো আপনারা খেয়াল করে দেখবেন, যারা আমার আইডিতে নতুন আইডি খোলা আছেন, যারা কমেন্ট করতে আসেন, আপনারা খেয়াল করে দেখবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইবের তুলনায় কিন্তু ভিউ অনেক বেশি। ভিউ মাশাল্লাহ, সাবস্ক্রাইব ভিউ সবটাই। আমার চ্যানেল ছোট ভিডিও দিলে বা বড় ভিডিও দিলে ভিউ ভালো আসে। লাইক কমেন্ট অত বেশি না আসুক, কিন্তু কমেন্ট মানুষ ধীরে ধীরে করে। কমেন্ট মানুষ একবারই কাউকে করে না। কাউকে যখন পুরোপুরিভাবে কেউ চেনে তখন তাকে নিয়ে কমেন্ট করে বা তাকে কিছু বলে, তার আগে কেউ কিন্তু সহজে বলে না। তো আমার যারা ভিউয়ার্স আছে, যারা আমার ভিডিও দেখে, তারা কিন্তু সবাই আমার নতুন, আমার পরিচিত কেউ না, নন পার্সন না, সবাই আমার আননোন। তো যারা ধীরে ধীরে দেখতে দেখতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, তখন 6 দিনের দিন সে অটোমেটিকলি একটা প্রশ্ন করে বসবে, মানে সেখানে কমেন্ট, প্রশ্ন করতে গেলে কমেন্ট করতেই হবে। আবার দেখা যায় যে আমার সম্পর্কে তারা আগ্রহ জাগতে পারে যে আমার বাসা কোথায় বা আমরা কোথায় থাকি বা কেমন কি, এই অনেক কিছু জাগতে পারে প্রশ্ন। তো সেই প্রশ্নগুলো তারা করবে। তো এইরকম করেই ধীরে ধীরে একটা অডিয়েন্স একটা তৈরি হয়। একটা মানুষের একবারে একটা জিনিস হয় না। আর আপনারা যারা আননোন পারসন আসেন, একটা করে ইউটিউব চ্যানেল আপনাদের আছে, আমার আছে, আপনি আমাকে কমেন্ট করে চলে গেলেন, আপনি আমার সম্পর্কে ভালো মতো জানেন না, বা আপনি কয়টা আইডি দেখতেছেন, আপনি 5-6টা আইডির ভিডিও দেখেন। আপনি এটা মাথায় রাখবেন যে আপনি যখন একটা চ্যানেল খুলছেন, আমিও খুলছি, আপনি আমার চ্যানেলে আসছেন, আমি আপনার চ্যানেলে যাব, এটাই স্বাভাবিক। তবে আমরা কারো ক্ষতি করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা যেমন নিজে সাকসেস হইতে আসছি, আমরা চাই যে আরও একজন, যারা আমি ভিডিও দেখতেছি বা যে আমাকে সাপোর্ট করলেও, তাকেও আমি সাকসেসই করি, তার জন্য আমি ক্ষতিটা না করি। মানে তার ভিডিও আমি অন করলাম, কেটে কেটে দেখলাম, বা তার ভিডিও আমি অন করলাম, অন করেই বের হয়ে চলে আসলাম, বা একটা লাইক দিয়ে কমেন্ট করে চলে গেলাম তার আইডিতে। আমি যখনই ঢুকবো তার ভিডিওতে, ওটা কিন্তু একটা ভিউ হয়ে যাবে, একটা ভিউ দেখাবেই। আর কিন্তু ওয়াচ টাইম আসবে না, কারণ সে তো ভিডিওটা ফুল কমপ্লিট করেনি, ওয়াচ টাইম আসবে কোত্থেকে। এই জন্য আপনার খেয়াল করতে হবে আপনার ওয়াচ টাইম আসতেছে কিনা। ভিউ আসলে তো আর হবে না, ওয়াচ টাইম আসতে হবে। ভিউয়ার্স তো অনেকগুলাই হইতে পারে, ক্লিক করলো বের হয়ে চলে গেল ভিউয়ার্স, কিন্তু ওয়াচ টাইম আসবে না। এই জন্য আমরা যারা নতুন চ্যানেল খুলছি, আমরা আসবো, একজনের ভিডিও দেখব, তো সেটা পুরোপুরি দেখার চেষ্টা করব। আমি যদি এখন সেই সময় বিজি থাকি, আগ্রহ না থাকে আমার ভিডিওটা দেখার বা দেখতে পারতেছি না, তখন আমি ভিডিওটা চালু করে রেখে দিব। ভিডিওটা চলতেই থাক, আমার ফোন তো আর সমস্যা নেই, বাসায় হয়তো বা আমার ওয়াইফাই আছে বা অনেকের এমবি আছে, তো আমরা ওয়াইফাই বা এমবি দিয়ে তো চালাই। তো আমার তো অবশ্যই মাশাআল্লাহ আল্লাহর রহমতে ওয়াইফাই আছে, তো আমি ভিডিওটা চালু করে দিলাম। ভিডিওটা যেহেতু আমি সারাদিন নিজেও ভিডিও করি, তো অবশ্যই আমার মোবাইলটা কিন্তু ফ্রি না, আমার এই মোবাইল দিয়েই আমি ভিডিও করি। তো আমি যখন টুকটাক কাজ টাজ করি তখন তো আমাকে ভিডিও করতেই হয়। তো দেখা যায় আমি কয়জনের ভিডিও দেখতে পাবো, তো সেই মতো আমাকে কি করতে হবে, যাকে আমি কথা দিব যে আমি আপনার ভিডিও দেখতেছি বা দেখব, তো তার ভিডিওটা আমাকে দেখতেই হবে। এমনকি আমি বসে থেকে দেখলাম না, দেখা যায় আমি এখন ঘরের কাজ করতেছি, যেটা করলে আমি ভিডিও করতেছি না, সেই সময় আমি তার ভিডিওটা চালু করে রেখে দিলাম, সাউন্ড দেওয়া থাকলো, ভিডিওটা চললো, আমার শুনলাম তো, কথাটা তো আমি শুনতে পেলাম। তো আমার যদি ভালো লাগে, যেরকম মনে হবে সেরকম একটা আমি কমেন্ট করে দিলাম, দিয়ে লাইক করে দিয়ে আমি চলে আসলাম। এই তারও উপকারটা হলো, ক্ষতিও করলাম না। তো এইরকম আশা করি আমি কি বলতে চাইছি বা বললাম আপনারা বুঝতে পারছেন। তো সবাই ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেন না এখনো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।